হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মা লক্ষ্মী কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লায়ার। আজকে একটা শ্রীরামপুরে আমার কাজ চলছিল, শ্রীরামপুর প্রভাসনগরে। তো ওই কাজটাতে ঢালাই হয়েছে, এই 14 তারিখে আমার ঢালাই মিটেছে। আজকে হচ্ছে 18 তারিখ। তো ঢালাইয়ের দিন আমি ভিডিওগুলো করতে পারিনি। তো বৃষ্টি হচ্ছিল, যেহেতু হালকা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল, কাজও চলছিল, সেই জন্য আমি ভিডিওগুলো যেহেতু করতে পারিনি। ওই 3-4 দিন পর ছাদে জল বাঁধা হয়েছে, সেই কাজের ফাঁকে এসে এক ফাঁকে ভিডিওগুলো করার জন্য এসছি। কাজটা কি হয়েছে না হয়েছে, কনস্ট্রাকশন ওয়ার্কটা ঢালাই হয়েছে, তো সেই সম্বন্ধেই আমি তোমাদেরকে তথ্য দিতে এসেছি। অনেক দিন কোনো ভিডিও করতে পারিনি কাজের চাপের জন্য। তো ফাইনালি আজকে একটা ছোট্ট ব্লগ করছি। আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে জল বাঁধা রয়েছে, জল একদম পুরো লোড করা রয়েছে ছাদটায়। ঢালাইটা যেহেতু 3-4 দিন হয়েছে, হ্যাঁ, সেই কারণে ছাদটায় পুরো জল লোড করা রয়েছে। এইখানে ছাদটা আছে, টোটাল এরিয়াটা ধরলে প্রায় 700 স্কোয়ার ফিটের কাছাকাছি। হ্যাঁ, আমি সিঁড়ির পাটটাও তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। এখানে সিঁড়িটাকে মোট 4 ভাঁজে করা হয়েছে। এই সিঁড়িটাকে মোট চারটে ধাপে করা হয়েছে, 4টে ভাঁজের মধ্যে। তো সিঁড়িটা যেহেতু জায়গাটা শর্ট, ওই কারণে সিঁড়িটাকে 4 ভাঁজে করা হয়েছে। এছাড়াও সামনের পাটটায় করা রয়েছে একটা ব্যালকনি, যেটা চওড়া হচ্ছে 3.5 ফুট, আর বাইরে বাইরে হচ্ছে 11 ফুট। 3.5 ফুট বাই 11 ফুটের একটা ব্যালকনি স্পেস দেওয়া হয়েছে। যেহেতু ক্লায়েন্ট একটা ব্যালকনি চাইছিল, সেই কারণে এই ব্যালকনিটা করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টের বেডরুম। বেডরুমটা দেখতে পাচ্ছ, ভালো বড় সাইজের একটা বেডরুম আছে। বেডরুমটার মাপ হচ্ছে 14x12 বেডরুমটা করা হয়েছে। এখানে কলম স্ট্রাকচারে কোনো ব্যবহার করা হয়নি, কারণ নিচে যেহেতু কলম ওনারা করেননি, 10 ইঞ্চি দেওয়াল করে ভিত করে টাই বিম ঢেলে এইভাবে যেহেতু নিচের কাজটা করা হয়েছিল, সেই জন্য আমরা উপরেও 10 ইঞ্চি ওয়ালটাকে ক্যারি করেছি, সঙ্গে টানা লিন্টন ক্যারি করেছি। আর প্রত্যেকটা জায়গায় সিল ব্যান্ডের ইউজ করা হয়েছে। সিল ব্যান্ডের হয়তো তোমরা অনেকে দেখতে পাচ্ছ সিল ব্যান্ডগুলো, আমি তাও চেষ্টা করবো ভালো করে দেখিয়ে দেওয়ার। এই যে ঢালাইয়ের পার্টটা দেখছো মাঝখানে, দেয়াল থেকে ছাদ থেকে টানা লিন্টনের মাঝখানে, এটা হচ্ছে সিল ব্যান্ড। এই জায়গাটা ক্লায়েন্ট একটা রান্নাঘর করেছেন। হ্যাঁ, রান্নাঘরটা 7x12 মতো আছে। এখানটা একটা টয়লেট চেয়েছেন ক্লায়েন্ট। তো এই টয়লেটটাকে এখন তো ঢালাই হয়েছে, বাঁশ ফাঁস লাগানো রয়েছে, খোলা হয়নি। খোলা হওয়ার পরে এটা প্লাস্টার ধরা হবে। আর এইটা একটা প্যাসেজ পড়ছে, উনি যাতায়াতের জন্য 3 ফুট 3.5 ফুটের একটা প্যাসেজ দেওয়া হয়েছে। সো গাইজ, আজকে আমি এই অবধি ভিডিওটা শেয়ার করতে পারলাম, কারণ আমার কাজটা সদ্য ঢালাই পর্যন্ত হয়ে রয়েছে। এরপরে প্লাস্টার হবে, সিঁড়িঘর গাঁথনি হবে, তখন সেই ইনফরমেশনগুলো আরও ভালোভাবে শেয়ার করতে পারবো তোমাদের সাথে। আজকে আমি এই পর্যন্তই শেয়ার করলাম। তো সবাই সাথে থেকেও, যদি ভালো লাগে, আমার সঙ্গে যদি কাজের জন্য যোগাযোগ করতে চাও, আমি কনস্ট্রাকশনের সংক্রান্ত সব রকমেরই কাজগুলো করে থাকি। যেমন বাড়ি কন্ট্রাক্ট নিয়ে করি, এছাড়া ফল সিলিং আছে, টাইলস আছে, পুট্টি আছে, রুফ শেড আছে, এই কাজগুলো আমি কন্ট্রাক্ট নিয়ে করে থাকি। তো কেউ যদি এই ধরনের কাজ করাতে চাও, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার নাম্বার হচ্ছে 9674789269। নাম্বারটা আবার বলছি, 9674789269। ধন্যবাদ।